সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন সময় এমন কিছু ভিডিও ভাইরাল হয় যা দেখলে অবাক হতেই হয়। প্রায়ই এরকম কোনো না কোনো ভিডিও ভাইরাল হয়। এবার তেমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে ভিডিওকে ঘিরে ইতিমধ্যেই ব্যাপক চর্চা শুরু হয়ে গিয়েছে। চলুন এবার আপনাদেরকে ভিডিওর বিষয়ে একটু বলা যাক। আরশাদ মোহাম্মদ হানিফ নামে এক ব্যক্তি নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে একটি ভিডিও আপলোড করেছেন। ভিডিওতে দেখা যাচ্ছে ওই ব্যক্তির সঙ্গে রয়েছেন আরও এক ব্যক্তি এবং একটি বাচ্চা মেয়ে। উল্টো দিকে তার সামনে চলছে একটি টিভি, আর সেই টিভিতে দেখা যাচ্ছে মহিলা বিশ্বকাপের ফাইনাল ম্যাচের আগে মাঠে দাঁড়িয়ে রয়েছেন ভারতের মহিলা ক্রিকেট দল, আর ভারতের জাতীয় সঙ্গীত গাইছেন সঙ্গীত শিল্পী সুনিধি চৌহান। এখানেই ধরা পড়ে সেই দৃশ্য। দেখা যায় বুকে হাত রেখে ভারতের জাতীয় সঙ্গীতের সঙ্গে গলা মেলাচ্ছেন ওই পাকিস্তানি। আপনাদেরকে দেখাবো সেই ভিডিও, দেখুন। पंजाब सिंध गुजरात मराठा द्राविड़ उत्कल बंगा विंध्य हिमाचल यमुना गंगा उज्जल जलधि तरंगा तब शुभ नामे जागे तब शुभ आशीष मांगे गाहे तब जय गाथा जन गण मंगलदायक जय हे भारत भाग्य विधाता जय हे जय हे जय हे जय 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 हे। দেখলেন তো ভিডিওটি, যেখানে অতীতে ভারত এবং পাকিস্তানের মধ্যে একাধিক যুদ্ধ হয়েছে, এমনকি সম্প্রতি অপারেশন সিন্দুরের পর দু দেশের সম্পর্ক রীতিমতন খারাপের দিকে গিয়েছে। সেখানে দাঁড়িয়ে এই দৃশ্য রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে সোশ্যাল মিডিয়ায়। এখানেই শেষ নয়, ভারতীয় মহিলা ক্রিকেট দল ফাইনাল জেতার পর কেক কেটে সেলিব্রেট করেন ওই ব্যক্তি। সেই ভিডিও আপনাদেরকে দেখাবো, দেখুন। উল্লেখ্য, সম্প্রতি বিজেপির এক নেতা দেশের জাতীয় সঙ্গীত ঠিক মতন গাইতে পারেননি। এখানে যেখানে পাকিস্তানি হয়ে ভারতের জাতীয় সঙ্গীতে গলা মেলাচ্ছেন, সেখানে কিনা একেবারে বিজেপির এক নেতা জাতীয় সঙ্গীতটাই ঠিক করে গাইতে পারলেন না। জাতীয় সঙ্গীত গাইতে গিয়ে ভুল গান গাওয়ার পাশাপাশি বারবার তাকে থমকে যেতে দেখা যায়। ঘটনাটি ঘটে আসামের শ্রীভূমি জেলায়। মজার বিষয় হলো, রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি শ্রদ্ধা জানাতেই এই জেলার নামকরণ করা হয়েছিল পূর্বতন করিমগঞ্জ থেকে শ্রীভূমি। যার বিরুদ্ধে অভিযোগ উঠেছে তিনি বিজেপির জেলা কমিটির উপসভাপতি ননীগোপাল রায়। একটি সভায় প্রকাশ্য মঞ্চে দেশের জাতীয় সঙ্গীত ভুল গাওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে, জানিয়ে সমালোচনার ঝড় ওঠে গোটা আসামে। ঘটনাটি ঘটে আসামে, সেখানে কিন্তু রাতাবাড়ি হায়ার সেকেন্ডারি স্কুলে এই ঘটনা ঘটেছে। সভায় উদ্বোধক হিসেবে হাজির ছিলেন বিজেপির সাংসদ কৃপানাথ মালা। আপনাদেরকে সেই ভিডিও দেখাবো, দেখুন। हिमाचल जमुना गंगा उच्चल जलंगा शोभागे गाहे तब गाता बिंद हिमाचल जमुना गंगा उच्चल जलंगा। এই ঘটনায় সমালোচনার ঝড় ওঠে বিভিন্ন মহল থেকে। এমনকি যে স্কুলে এই অনুষ্ঠানে জাতীয় সঙ্গীত ভুল গেয়েছেন সেই স্কুলের অভিভাবক এবং পড়ুয়াদের মধ্যেও নিন্দার ঝড় ওঠে। যদিও পরে পরিস্থিতি বেগতিক দেখে নিজের ভুল স্বীকার করে নেন ওই বিজেপি নেতা। কি বলছেন তিনি শোনাবো। আজকে রাতাবাড়ি হায়ার সেকেন্ডারি স্কুলে করিমগঞ্জের মাননীয় সাংসদের একটা সংবর্ধনা অনুষ্ঠান ছিল। পরিশেষে সবার সমাপ্তিতে জাতীয় সঙ্গীত
আপনি গেয়েছেন, সেই গাওয়াতে একটা বিতর্কর সৃষ্টি হয়েছে, সেই ব্যাপারে আপনি কি বলবেন? দেখো জাতিসংগীত মানে লাস্ট টাইমে বলেছি, গাইছি এবং লাস্টে গোলযোগ হয়েছে, টেকনিক্যালি গোলযোগ হয়েছে। একটি লাইন মানে একদিকে শোনা গেছে, একদিকে শোনা যায়, যার জন্য অনেক মানে শ্রোতারা দুঃখিত। আমি তোমার সে নিচ্ছি, যদি কোনো ভুল হয় সেটা তোমার চোখে দেখে নেবেন। অসমের এই ঘটনায় যখন রীতিমতন শোরগোল পড়ে যায়, তারই মাঝে আরশাদ মোহাম্মদ হানিফের ভিডিও সামনে এসেছে, যেখানে তিনি কিন্তু ভারতীয় নন, তিনি পাকিস্তানি, অথচ ভারতের জাতীয় সঙ্গীত তিনি ঠিকভাবে গাইলেন। আর এই ভারতীয়, তিনি একেবারে ভুল ভাল জাতীয় সঙ্গীত গাইলেন। আপনাদেরকে আরও একবার দেখাবো সেই পাকিস্তানি ব্যক্তি যিনি ভারতের জাতীয় সঙ্গীত গাইছেন এবং সসম্মানের সঙ্গে তিনি গাইছেন। আর এটাই হচ্ছে ভারতের অদ্ভুত আবেগ। जनगण मन अधिनायक जय हे भारत भाग्य विधाता पंजाब सिंध गुजरात मराठा द्राविड़ उत्कल बंगा विंध्य हिमाचल यमुना गंगा उच्छल जलधि तरंगा तव शुभ नामे जागे तव शुभ आशीष मांगे गाहे तव जय गाथा जनगण मंगलदायक जय हे भारत भाग्य विधाता जय हे जय हे जय हे जय 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 हे। কি মিষ্টি এই ভিডিওটা, তাই না বলুন? যেখানে অতীতে ভারত আর পাকিস্তানের মধ্যে একাধিক যুদ্ধ হয়েছে, সেখানে এই দৃশ্য কিন্তু রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে সোশ্যাল মিডিয়ায়। এখানেই শেষ নয়, ভারতীয় মহিলা ক্রিকেট দল ফাইনাল জেতার পর এই ব্যক্তি কেক কেটে সেটিও সেলিব্রেট করেছেন। সেই ছবিটাও একটু দেখুন। এই ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না কমেন্ট করে। সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।